আমাদেরকে এই বাধার সৃষ্টি করলো সে মহান রব্বুল আলামিনকে চিনার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা তার রাসূল, তার পয়গম্বর এবং আলেমিন বুজুর্গানে দিনদেরকে চিনার জন্য আমাদেরকে বাধার সৃষ্টি করলো কে? এটা আল্লাহ তাআলা বলছে। তাই মতদিন আল্লাহ তাআলা যে বাধার সৃষ্টি করেছে তার নাম কি? শয়তান। তার নাম কি? আর আল্লাহ সূরা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ أَذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونَ। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন জন্য আজকে আমরা আমাদের এখানে সমাগম। তাছাড়া এখানে অন্য কোন উদ্দেশ্যে আমরা আসি না। কি ঠিক না বেঠিক? আমরা কি এখানে অন্য কোন উদ্দেশ্যে আসছি? একমাত্র আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আজকের এই মাহফিলে আমাদের আগমন। প্রিয় দিনদার ঈমানদার ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের দিন এই মানুষের এই অন্তরটুকু আল্লাহ তাআলা যাচাই বাছাই করে পরীক্ষা করবেন। কোন জিনিসের পরীক্ষা করবেন না আর কোন জিনিসের শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা অন্তরকে শাস্তি দিবেন। যে অন্তঃকরণটা পৃথিবীর বুকে আমরা বিচরণ করেছিলাম, ভালো এবং মন্দ কাজের সাথে কোনো পার্থক্য করতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই অন্তরের বিচার করবে, মনের বিচার করবে। আল্লাহ তাআলা প্রিয় ভাইরা যে সময় দিয়েছে আমাদেরকে অত্যন্ত নগণ্য সময়, যেহেতু বীর সাহেবকে শান্তির ডাক দিচ্ছেন যে মানুষ এই পথে আসো, এই পথে এসে মানুষ প্রিয় নবী সরকার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে যায়। এটাই আল্লাহর রাসূলের আল্লাহর ওলির উদ্দেশ্য। যদি আল্লাহ রাসূল আমাদের কবুল করেন তাহলে মহান আল্লাহ আমাদের জিন্দেগি সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর মতো আপনার কেউ নাই, নবীর মতো আপনার কেউ নাই, আন-নবিয়্যু আওলা বিল নাই, নবীর মতো আপনার কেউ ছিল। তখন তিনি কত কষ্ট করে এখানে আসছে, ঠিক কিনা? কত কষ্ট করে আসছে, এটা কি আমরা অনুভব করতে পারবো? অনুভব করতে পারবো? আগেকার যারা মুরব্বীরা যারা দেখেছেন ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারা হয়তো অনুভব করতে পারবো। আমরা কি অনুভব করতে পারবো? এই যুগের মানুষ আমরা পায়ে হাইটা অভ্যাস নাই, অনুভব করতে পারবো? এবার ওই আল্লাহর ওই মেয়েটাকে যখন বললেন, এই মেয়েটার কাল্পের দিকে তাকাই রয়েছে, কাল্পে চিনার জন্য যুগে যুগে ওলিরা কাল্পের দিকে তাকান, কাল্পের দিকে খেয়াল করেন। এই কথা বলে কি বলে না? আরে আল্লাহ নবীরা বলে কি বলে না? যেমন মাগরিবের নামাজের পরে এখানে তালিম হয়েছে কি হয়েছে না? সংক্ষেপে হয়েছে আর কি, ঠিক না? আহমদিয়া তরিকার সংক্ষেপে আলোচনা হয়েছে কি হয়েছে না? বলছে না কাল্পের দিকে তাকান, কাল হলো বাস্তনের ক্রিয়াঙ্গী ছিল কাল, জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এই কাল্পের দিকে মেয়েটার কাল্পের দিকে তাকাই রয়েছে আল্লাহর ওই কাশমাইন চক্ষু দিয়া তাকাইলে ওই মেয়েটার যদি কাশমাইন চক্ষু দিয়া আল্লাহর ওলিরা লোহার দিকে তাকায়, লোহাটা চাতে চাতে চূড়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি কি হয়, কার দিকে তাকায়? সাধারণ মানুষের দিকে তাকায়। আল্লাহ তাআলা বিশেষ রহমত, যে বান্দারা রহমতের দরবারে উপস্থিত হতে পারে, সেই হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজকে রহমতের দরবারে বসেছি। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের ভাষায়
আপনারা শুনেছেন যে এটাকে বলা হয় বেহেশতের পানি, সেখানে হয় সেই ফয়েজ বরকতের জন্য বাৎসরিক মাহফিল কমপক্ষ হয়ে থাকে। দ্বিতীয়ত প্রকারের কথা বলা, এইটাই ওয়াজের বিষয়বস্তু হয়ে থাকে। বেহেশত পাবেন, দুর্গেলমান পাবেন, যা কিছু হাসিল করার আছে সব এখানে। আখেরাতে হাসিল করার কোন সুযোগ নাই, কবরে গিয়ে হাসিল করার সুযোগ নাই। হ্যাঁ আছে, এই কথাটা আবার অন্য লাইনে চলে যাবে, অনেক সময় লাগবে, যে সময় হয় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান। বান্দা তুমি আমার কাছে দুনিয়ার মঙ্গল চাও, তুমি বলো প্রভু আমার, তুমি আমাকে দুনিয়ার মঙ্গল দান করো, এবং আখেরাতে, দুনিয়ার মধ্যেও দাও, আখেরাতেও। তো আখেরাতে দিবেন, দুনিয়াও দিবেন, কি পাবেন এটা জানেন না? এটা অবিশ্বাস করেন। সাদাকায়ে জারিয়া সেটা সবসময় হতে পারে। সাদকায়ে জারিয়া মানে যেটা বন্ধ হয় না, আর সাধারণ সাদা নিজের সাথে হবে। আমরা যে আমল করি এগুলো যাবে, কিন্তু যত আমল আছে নামাজ দুনিয়ার জীবনেও পাবে, আখেরাতের জীবনেও পাবে। শুধু জীবনের একটা আমাদের বুঝার বিষয়টা হলো যে এখানে আমাদেরকে কেন পাঠানো হলো, কেন এই উদ্দেশ্য, এই প্রশ্নের জবাবটা আমার ঠিক করতে হয়। তারপরে মৌতটা কেন, কবরটা বা কেন, আখেরাত কেন, এই কথাগুলো আমাদের জানতে হবে। নিজে করে দেখিয়ে দিবেন, সেজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর প্রথম নবী আদম আলাইহিস সালাম। এর মাঝে কত আম্বিয়া আলাইহিস সালাম বুঝে গেছেন? 2,24,000, এই তো বলি। তো এই বিষয়টা কিন্তু ইমাম তরিকত রাদিয়াল্লাহু আনহু বলতেন যে তোমরা হিসাব করলে বুঝবে না যে আদম আলাইহিস সালাম থেকে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যা সময়, এই সময়টা কিন্তু বুঝবে না তোমরা। এই সময়টা বুঝতে গেলে খুব বেশি সময় না, অথচ আল্লাহর সৃষ্টির প্রমাণ আছে। কোরআন যে কথা বলে আদম থেকে শুরু হয়েছে, তোমার আল্লাহ বলছেন, তো তোমার আল্লাহর কথার সাথে তো বাস্তবে মিলে না। এই কথাটা কিন্তু তারা প্রমাণ করতে চেষ্টা করতেছে যে কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ। এই যখন প্রশ্নটা উঠলো তখনই ইমাম তরিকত আলেমদের জিজ্ঞেস করলেন, বলো এখন উত্তর দাও যে কি করে এদের জবাব দিবে, বলো, হিসাব মিলাও। অবস্থা কি হলো? দেখা না দেখার মধ্যে চশমার পাওয়ারটা, যেই পাওয়ারটা আমার দরকার দেখার জন্য, সেই পাওয়ারটা আমি অর্জন করলেই দেখি, আর এই পাওয়ারটা যখন আমার না থাকে তখন আমি অন্ধ। সত্য কিনা? এই জিনিসটাই বুঝতে হয়। এটা কোথায় যেতে হয়, শিখতে হয়। এটা যারা ওই বিদ্যা শিখছেন, ওই পরিচয়ের জ্ঞান লাভ করেছেন, যেটাকে ইলমে মারিফাত বলে, পরিচিতি বিজ্ঞান, সেই ইলমে মারিফাত হাসিল করলেই তখন তারা ওই জিনিস জানতে পারে যে তখন তাদের যে নামাজ হবে, সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যত বাজে খারাপ অপছন্দনীয় কাজ আছে আল্লাহর কাছে, অপছন্দনীয় সমস্ত কিছু থেকে তাকে নামাজ বিরত রাখবে।
বিরত রাখে না, কোথায় বিরত রাখে? নামাজও পড়তেছে, ঘুষও খায়, নামাজেও আছে আবার সুদও খায়, নামাজেও আছে আবার মানুষের হক নষ্ট করতেছে, নামাজেও আছে আবার খারাপ গুনার কাজও করতেছে। তাই গুনার কাজ থেকে তাকে ফিরাতে পারলো না নামাজ, এখন নামাজের দোষ, তাই না? নাউজুবিল্লাহ, নামাজের দোষ দেওয়া যাবে না, যিনি নামাজ দিয়েছেন তারও দোষ দেওয়া যাবে না। দোষ আমার, আমি সঠিক নামাজ পড়তে পারি না। এখন যদি আমার যে পাওয়ারটার দরকার, এই পাওয়ারে চশমা না দিয়ে যদি আপনি একটু কম অন্য রকমের পাওয়ার চশমা দেন, তাহলে আমি কি দেখবো? আমি দেখবো। আমার জন্য যা দরকার ঠিক সেই পাওয়ার আনতে হবে। তো আর নামাজ আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, নামাজ বান্দা এবং আল্লাহ এর মাঝখানে সেতু বন্ধন। নামাজ সেতু বন্ধন। মেরাজ হয় কিনা? হতে পারে। নামাজ মেরাজ যদি না হয় তাহলে সেটা নামাজ নামাজ নয়। এই নামাজ কোথেকে আসলো? মেরাজের থেকে আসলো। এটা কোনখানের উপহার? মেরাজের রাতের উপহার। তো মেরাজের রাতের উপহার কি দিলেন? নামাজ দিলেন। মেরাজ। আর যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সালাত সালাম আমরা করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, এই যাই কিছু কিন্তু কোন অবস্থাতেই এটাও সালাত। এই সালাতটা কিন্তু যে কোনো লোক আদায় করতে পারবে না। এটা সাধারণ লোকের জন্য না। এই যে ওয়াসাল্লিমু তাসলিমা, এই কাজটা আমার, আমি আমার বন্ধুর জন্য করি। আমার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে যারা নির্দোষ তারা হলো ফেরেশতা। তারা জীবনে অবাধ্য হয় না, একটা মুহূর্তের জন্য ফেরেশতা অবাধ্য হয় না। সে এরকম বাধ্যগত যারা, তাদের সহ তারা কিন্তু আমি যে কাজটা করি সেই কাজে তারাও করে। এখন শুধু মুমিনদেরকে বলা হচ্ছে, সবাইকে বলা হচ্ছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন এই যে সালাত আদায় করলেন, দুরূদ শরীফ করলেন, এই দুরূদ শরীফটা দুই রকমের হতে পারে। এখন এটা আপনি বুঝতে পারবেন, আপনি বুঝবেন আপনার নামাজটা আদায় হয়েছে কিনা। আল্লাহ তো বুঝবেন এটা আল্লাহর কুদরত। আপনি বলতে পারবেন আপনার নামাজটা আদায় হয়েছে কিনা, আপনি যে নামাজ পড়ার মতো করছেন কিনা। ছেলেরা বলে না যে আমি নিশ্চয়ই এত নম্বর পাবো, এরকম ছেলে আছে না পরীক্ষার্থী যারা বলে দেয় আমি এই বিষয়ে অত নম্বর অবশ্যই পাবো, এরকম বলে দেয় না, এর কম দিয়ে পারবে না, এরকম কথাও বলে এবং কথাও মিলে যায়। কারণ তার সে বিষয়ে আত্মবিশ্বাস আছে, সে পরীক্ষার মতোই পরীক্ষা দিয়েছে, অঙ্ক দেওয়ার মতোই অঙ্ক দিয়েছে। অতএব সেখানে যেরকম প্রশ্ন সেরকম উত্তরই সে যথাযথভাবে দিয়েছে। অতএব তার এখানে নম্বর কাটা দেওয়ার কোন সুযোগ নাই, তার বিশ্বাস এসে পড়ে। আপনি নিজেই বলতে পারবেন আপনার সিজদা কবুল হয়েছে কিনা হয়েছে। আমার মনে হয় সবাই বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনার প্রতিটি সিজদা কবুল হয়েছে।
এই বান্দা এনে নেই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার প্রতিটি সিজদা কবুল হয় বা হয়েছে, ঠিক কিনা? নাকি কেউ দাবি করতে পারবেন? দাঁড়ান দেখি একজন, পারবেন না। এটাই দুঃখ। এই সিজদা দেওয়ার জন্য তো মানুষ বানায় না, এই দুরূদ পড়ার জন্য তো মানুষ বানায় না, মুমিন বানায় না। আপনারা মনে করেন যে কোরআন শরীফ জীবনের জন্য একটা কি নির্দেশিকা, তাই না? কার জন্য? এটা মুত্তাকির জন্য, হুদাল লিল মুত্তাকিন, প্রথমেই বলে দিছে। এটা সবার জন্য না, কোরআন শরীফ সবার জন্য না। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লেন, আপনি মুসলমান হয়ে গেছেন, আপনার জন্য কোরআন শরীফ না। এখন হুজুররা এটা ব্যাখ্যা করবে কি, হ্যাঁ কোরআন শরীফ শিখলে মুত্তাকি হওয়া যায়। যেমন ওই যে মাদ্রাসার তালিব ইলম যারা ছাত্র, তারা যে কারো বাড়িতে জায়গা থেকে পড়ে, তারাও হুজুর দেখে, বাচ্চাকে পড়ায় এও হুজুর, আর তারা যারা পড়ায় এরাও হুজুর, কোন কম বেশ কম আসেনি। যাই হোক, তো এটা না, এরকম মুমিন না, এরকম মুত্তাকি না। সোনার মদিনা না দেখলে প্রাণ বাঁচে না যে, বলেন না হাবিবাল্লাহ, না দেখলে প্রাণ বাঁচে না যে, বলেন না হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ তাআলা ওলি যারা হয়ে গেছেন, তাদের কাছে মানুষ যায়, শ্রদ্ধা ভক্তি ভরে যায়। তাদের কাছে যত মনের বেদনা আছে, যত অশান্তি আছে, সব নিয়ে তাদের কাছে যায়। ও আল্লাহর ওলি, আমার কথা শোনার মতো অবস্থা তো আল্লাহ, আল্লাহ আমাকে দয়া করবে, এই অবস্থা আমি রাখি নাই। আমার উপরে জুলুম করতে করতে আমি জালেম হয়ে গেছি, আমার কথা আল্লাহ শুনবে না। তোমার কাছে এসেছি, তুমি দয়া করে আমার জন্য সুপারিশ করো, আল্লাহর কাছ থেকে আমাকে ক্ষমার ব্যবস্থা করে দাও, দয়ার পথটা খুলে দাও। যেমন দয়ার দুয়ার যেন খুলে যায়, আমি যেন দয়া পাই, ভিক্ষাটা পাই, আমাকে যেন ফিরিয়ে না দেয়। নিজে যদি অভাবে পড়ে চেয়ারম্যান সাহেবের কাছে যদি রিলিফের জিনিস চায়, অন্যায় হবে? এটা কি চেয়ারম্যান সাহেবের বাপে বানাইছে? তাইলে তার মাধ্যমে সেনা পাই, তফাৎ এতটুকু সেনা। তাইলে আল্লাহর ওলির দরবারে না গেলে আমি পাবো কোথায়? আল্লাহর ওলির দরবারেই আমাকে যেতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র জায়গায় তো আমার সে, যেখানে আল্লাহর ওলি থাকবে সেখানে আল্লাহ থাকবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহর ওলি কাকে বলে? এখন তো বেশভূষার অভাব নাই, মাশাআল্লাহ। এইটারও তো একটা প্রশ্ন জাগবে না? তাই হাদিস শরীফে এই কথাও জানিয়ে দিয়েছেন, ইযা রুউ যুকির আল্লাহ, যখন তুমি কোন আল্লাহর বিশেষ বান্দাকে দেখবে, ওলিকে দেখবে, তখন তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। এটা হলো মাপকাঠি। আল্লাহর কথা স্মরণ হবে, এটাই স্বাভাবিক। আমি যাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসবো বা বাসি, তার মতো যদি হঠাৎ কোনো ক্ষেত্রে একটু পিছন দিয়া বা কোনো নমুনা বুঝে যায়, মনে হয় যে
আমার ওই যারা ভালোবাসি উনি বুঝে যেতেছে। এরকম অনেক সময় ঘটনা ঘটে, এই অনেক দূরে দাঁড়ান 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 কি আচ্ছা তো কাছে এসে হুজুর আমি মনে করছিলাম আমি যারা খুঁজতে আছি এর মধ্যে লাগছিল আপনাদের। এটা হয় কিনা? এরকম হয় না কোনো সময়? তাহলে বুঝতে হবে আমি যাকে ভালোবাসি তাকে পাওয়ার জন্য একটা আগ্রহ আমার ভিতরে কিন্তু থাকে। তার মতো কাউরে দেখলেই তার কথা মনে হয়, তার মতো কিছু মিল আছে, এটুকু দেখলেই কার কথা মনে হয়, আমার ভালোবাসার তাকে মনে হয়। এটি তো সব। তো এই জন্য যুগের আল্লাহ যখন ওই বান্দার দিয়ে তুমি তাকাবে তখন আল্লাহ ওই প্রেমের কথা স্মরণ হয়ে যাবে। আমার আল্লাহর কথা প্রেমে আমি শান্তি পাবো। একটু পরস্পর এখানে যদি একটা ফ্যান চলতো, আমার জন্য ফ্যানটা আপনারা ফিট করছেন, কিন্তু এখানে যদি কেউ আসে বাতাস তার গায়ে লাগবে কিনা, নাকি বাতাসে কবো যে বাতাস এটা তো তবুর জন্য না, ওই হুজুরের জন্য বা অমুকের জন্য বাতাস কাছে গেলে পাওয়া যাবে না। এই জন্যই তার সৌবত তার নিকটে যেতে হয়, তার কাছে যেতে হয় সেই বাতাস গায়ে লাগাবার জন্য। যে রহমতের পাখা আল্লাহর ওলিদের উপরে থাকে, সেই রহমতের পাখার নিচে আমিও কিছুক্ষণ থাকি। রহমতের বাতাস আমারও গায়ে লাগুক, ময়লা টলা কিছু পরিষ্কার হয়ে যায়, আবার নূর কিছু পয়দা হয়ে যায়, আলো আলোকিত হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়। হয় কিনা? এখন শেষ শব্দটা কি বললাম? অন্ধকার দূর হয়ে যায়, আলো আলোকিত হয়ে যায়। রাত্রে আপনার জন্য আলোর প্রয়োজন আছে কিনা? না অন্ধকার ভালোবাসেন? চোর কি ভালোবাসে? কেন? চুরি করার সুবিধার জন্য সে অন্ধকার ভালোবাসে, সে আলো কোনোদিন পছন্দ করে না, ঠিক না? এখন আপনি যে গৃহস্থ, তো আপনি তো হলেন বাড়ির মালিক, আপনি তো সেই অন্ধকার পছন্দ করতে পারেন না, কারণ আপনার দরকার হেফাজত। হেফাজত করতে গেলে তো আপনার আলোর দরকার, এটা তো প্রথম দরকার। নাকি বন্দুক নিয়ে শুয়ে থাকবেন বা বড় তলোয়ার নিয়ে রাম দিয়ে তা নিয়ে শুয়ে থাকলে চলবো? প্রথম দরকারটা কি? আলো। এই আলোর জন্যই যারা আলোকিত তাদের কাছে যাওয়া যায়। যদি এখন আপনি এই ইলেকট্রিক সাপ্লাই লাইন না থাকলে আপনার বাতি জ্বলবো? ওই হ্যান্ড থেকে একটা কানেকশন থাকছে না, কাগজ সাথে তার যদি আপনার তারের সংযোগ থাকে, তাইলে আপনি আশা করতে পারেন যে হ্যাঁ কারেন্ট আলো আমার বাড়িতে থাকবে। এছাড়া তো আশা করতে পারেন না। তাই এইগুলা কথাগুলো আপনার কিতাবে আছে, কিন্তু কিতাবে থাকলে কি আপনার এই বাড়িতে আলো জ্বলবে নাকি? আপনার ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাটা যদি নিতে পারেন তাইলে আপনার এই দেহরাজ্যের মধ্যে আপনি আলো সৃষ্টি করতে পারেন। আপনার চুলের আগা থেকে নখের আগা পর্যন্ত প্রতিটি অণু পরমাণু অন্ধকারে ডুবে আছে। এই অবস্থায় শয়তান কি করতেছে আপনারা জানেন। আল্লাহর কাছ থেকে সে একটা পাওয়ার চেয়ে নিছে না, যে আমি বান্দার রব রেশায় ঢুকবো, তুমি আমার ক্ষমতা দাও। চাইছেন কিনা? তো আল্লাহ কি দিয়েছেন কিনা? তো আল্লাহ চান যে বান্দারা সব জালিম হয়ে যাক, সব অন্ধকারে থাক, সব দুজকে যাক?
এটা যদি চাইতেন তাহলে কি বেহেশত বানাইতেন? বেহেশত কয়টা বানাইছেন? দুজক কয়টা বানাইছেন? 7টা, একটা কম আছে। তাহলে বেহেশত সংখ্যা বেশি কিনা? আল্লাহ চান যে আমার বান্দারা সব বেহেশতে যায়, কিন্তু কিছু কিছু নাফরমান আছে এগুলো যাইবো না, তবুও তাগুলোকে জেলখানা বানিয়ে রাখি। হ্যাঁ, যাইবো না যখন কি করুন যাইব, তারপর শাস্তিটা তারা বুঝুক। এখন আপনার কাজ হলো আপনাকে আলোকিত করতে হবে, আলো জ্বালাতে হবে, প্রত্যেকটা অণু পরমাণুতে আলো জ্বালাতে হবে। তাহলে আপনার ভয় কোথায় থাকবে? শত্রু আলো থাকলে সহজে আপনাকে ঢুকতে পারবে না, তাই না? আপনার এই যে চৌহদ্দির মধ্যে, দেহ রাজ্যের মধ্যে, আপনার রাজ্যে সে ঢুকার সুযোগ পাবে না যদি আলো জ্বালানো থাকে। আচ্ছা, আরেকটা কথা আছে, যদি নিঝুম থাকে তাহলে চুরি করতে সুবিধা কিনা? আর যদি বোঝে না গৃহস্থ সজাগ আছে, কথা কয় দেখা যায়, তাইলে থাকতে সেই দিন চুরি করার চেষ্টা করবো না, বোঝে না আজটা কোনো কাজ হইব না, তাই না? আপনার এই প্রতিটি অনুপরমাণু যদি জিকির করতে থাকে, এই আওয়াজ যখন শয়তান দেখবে তখন কি ঢোকার চিন্তা করবে? এত বেকুব শয়তান না যে সে বড় বড় জ্ঞানীকে বেকুব বানায়, বেকুব শয়তান বেকুব বানায় না, মাওলানাকে বেকুব বানায় না, বিশ্বাবকে বেকুব বানায় না, বড় বড় পণ্ডিত দার্শনিক তাকে বেকুব বানায় না, বড় বড় হুজুরকে সারাক্ষণই তার মুরিদ বানায় রাখে। অতএব সে বহুত চালাক, সে বহুত জ্ঞানী, সে যখন দেখবে যে আওয়াজ আসতে আছে তখন কেউ না এই সজাগ আছে, সবাই সজাগ, হিন্দি দেখে কার হিন্দি তো আওয়াজ, প্রতিটি অনুপরমাণু জিকিরের আওয়াজ আসতেছে, তখন তো এক আলো আছে আবার আওয়াজও আছে, দুইটাই তার উল্টা, তাই না? তাইলে কি করে সে পারবে? শয়তান কি করে আমার হরণ করবে? এই জন্য অথচ হরণ যে করে এই কথা আল্লাহ জানিয়ে দিবেন কিনা বান্দারে, তুমি সাবধান থাকবে, তোকে বলবেন না? আল্লাহ কার মাধ্যমে জানাবেন? আল্লাহর বন্ধুর মাধ্যমে জানাবেন, তাই না? তিনি বলেছেন, আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, জাদ্দিদু ঈমান, তোমাদের ঈমানকে নবায়ন করে কইব যে আরে নবী তোমার করে আমার সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তো তার এইরকম কথা, এত প্রশংসারই দরকার কি? আল্লাহর উপরটা নেওয়ারই দরকার কি? এই যে কিছু কিছু মৌলবীরা আল্লাহর উপরটা নিয়ে যায় হুজুররা, এরকম বুঝায় না? তো এর অর্থ হলো তখন কিন্তু আপনার ইমানটা নড়বড় করতে আছে, আস্তে আস্তে জোরেও করে দিতে পারে, তারটা ছিঁড়েও যেতে পারে, তার কথা যদি আপনি বিশ্বাস করেন, তখন আপনি কিন্তু বেঈমান হয়ে গেলেন। আমরা দাড়িগুলো করে যায় না, ইমানটা করে গেছে। তাই বলতেছেন যে তোমাকে তখনই তওবা পড়ে, তখনই তোমাকে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে, তুমি ইমানদার আবার হওয়ার জন্য শপথ নিতে হবে, তাইলে তুমি ইমানদার থাকবে। তাইলে মুসিবতটা আমাদের জমানায় কত বেশি আসবে যে প্রতি সকাল সন্ধ্যা, এর অর্থ সব সময় এই কথা, তোমরা সকাল সন্ধ্যা আমার জিকির করো, আছে না আল্লাহর কোরআন শরীফে? এর অর্থ কি সকাল সন্ধ্যায় শুধু করো আর বাকি সময় দরকার নাই? এটা এর অর্থ কি এই না সব সময় করো? সকাল সন্ধ্যা অর্থ সব সময়। তো সকাল সন্ধ্যা তুমি তোমার ঈমানকে নবায়ন করে নিও, এর অর্থ তুমি সব সময় তোমার ঈমানকে নবায়ন করে নাও। তাহলে পদ্ধতি শিখায় মাদ্রাসায় কোন কিতাবে আছে? কেউ বলতে পারবে? কোন শিক্ষক বলতে পারবে? হুজুররা বলতে পারবে? নাই। এটার জন্য তাই ইলমে মারিফাতের মাদ্রাসা, এখানে শিখাই দিবে যে প্রতিটি অণু পরমাণু সেই আবার ঈমান গ্রহণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাতু সালামুল্লাহ। এখন কথা হলো, আপনি যদি আল্লাহ আল্লাহ করেন, শয়তান কি আল্লাহ আল্লাহ করে না?
শয়তানকে আল্লাহ আল্লাহ করতে নিষেধ করছে কোনদিন? শয়তানের কোন ক্ষতি আছে? শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বললে তো মুসলমান হয়? কি লাগবে সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে কিনা? তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, ঠিক না? এই জন্য লাইন ধরবো না, আজমির শরীফের ধরবো না, অলির দরবারের ধরবো না, পাক পাঞ্জতনের ধরবো, কোনটা ধরবো? কোনটাই ধরবো। বুঝে আসছে কথা? তাই আমার এই যে যত যন্ত্রপাতি আল্লাহ দিচ্ছে, আমার এই যে জগৎ দিয়ে আপনি এই চোখ দিয়ে দেখতে পাবেন আল্লাহর বন্ধু। আপনি মনে করেন না যে শুধু কেবল শব্দেই দেখা যায়, এই খোলা চোখে দেখা যায়। এই কথাটা কিন্তু আমার না, যিনি দেখা দেন তিনি বলে দিয়েছেন, মান রাআনি ফিল মানামে, মান রাআনি ফিল মানামে সায়ারানি ফিল ইয়াকাযাতি। যে আমাকে স্বপ্নে দেখেছে সে অচিরেই জাগ্রত অবস্থায় দেখবে। এটা যিনি দেখা দেন তারই কথা, আর এটা অসত্য হওয়ার তো কোনো কারণ নেই। জাগ্রত অবস্থায় দেখবে, তাহলে স্বপ্নে দেখতে দেখতে তার অবস্থা এমনই হবে, প্রেমে সে এতই অগ্রসর হবে যে তখন তার কাছে আর পর্দা থাকবে না। পর্দা গুলো উঠে গেলেই তো সে দেখে বেরোবে। এই পর্দা উঠে দিতে হবে। এই পর্দা করে দাও বাস হয়ে গেলে পর্দা উঠান দেবো না, এগুলা এই কুড়াল কোদাল দেয়া এই পর্দা কাটন নেব না, বা মেশিনের করার দেয়া চলবো না। এই পর্দা কাটতে হবে চোখের পানি দিয়ে, অনুশোচনা তওবার মাধ্যমে। যেই জমিতে ইমামতের কথা বলতেন, যে জমিতে বৃষ্টি হয় না সেই জমিতে ফসল ফলে না, যে যার কাল টানে না সেই কালবে আল্লাহর মহব্বত পয়দা হয় না, মহব্বতের ফসল হয় না। কি বিশ্বাস হয়? তাহলে সেই কালকে ঠিক করে নিতে হবে, সেই অন্তরকে ঠিক করে নিতে হবে, মনকে ঠিক করে নিতে হবে। এখানে যেন বর্ষণ হয়, সে প্রেমের বর্ষণ। একটা আছে অনুতাপের বর্ষণ, একটা আছে আনন্দের বর্ষণ, তাই না? মানুষ দুঃখেও কান্দে, সুখেও কান্দে। সেই দুঃখের কান্না যেন না থাকে, আমার সুখের কান্নায় যেন পরিণত হয়ে যায়। তাহলে কি হবে? এই অন্তরের মধ্যে বর্ষণ থাকলেই তখন প্রেমের ফসল, সুন্দর ফসল দেবে। আমার কালটা তখন, এই কাল এতটুক একটা গোষ্ঠের টুকরা বা এতটুক জায়গা নিয়ে থাকবে না। আমার কালটা এত প্রশস্ত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। মুমিনের কাল কত বড়? আল্লাহর আরশ যত বড়। অতএব মুমিন হওয়াটাই তো মূল দরকার। সব কিছুর বলে, ওই যে বললাম সালাত সালাম নিয়ে এত কথা হয়। আমার এখানে আমি জানি না আযানের আগে আগে পরে সালাত সালাম দেয় কিনা। দেয় না, প্রতিবাদ আসে। তাইলে বুঝতে হবে তারা নিশ্চয়ই অন্ততপক্ষে আল্লাহ নবীর দলের না। আল্লাহ নবীর দলের যদি হতো, সেই প্রেম যদি থাকতো, তাহলে দুরূদ শরীফ কোন সময় পড়ান, দুরূদ শরীফ পড়া অন্যায়, দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে। আমি জানি না, সেটা আলাদা কথা। আমি জানতাম না, আমি নিজে স্বীকার করি। অনেকে প্রশ্ন করে যে আপনার বাপ দাদার সময় তো আজানের আগে এরকম সালাত সালাম দেন, আপনার সময় কেন দেন? আমি বললাম যে এই জমানায় ভেজালের জমানা, এই জমানায় বেশি বেশি একটু দেখে খাওয়ানোর নিয়ে, তাই না?
আগের জমানায় সবকিছু একটু ভেজাল কম ছিল, এত সাবধান হন লাগে না, ঠিক না? এখন ভেজাল বেশি কিনা যাচ্ছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত লেবার ধরেও তার দুশ্মন আছে। এটা তো আগে এত ছিল না। যারা দুশ্মনী করতো তারা দুশ্মনীর কাছা দিয়ে লাগতো, এটা ঠিক, তারা ওরকম দুশ্মনী করতো, কিন্তু লেবার জন্য দুশ্মনী করতো না। এখন কিন্তু সাবধান হওয়ার দরকার। আমি যখন বাগদাদ শরীফে গেলাম তখন দেখলাম যে আজানের সালাত সালাম চলছে। আমার দেশে তো তখন প্রচলিত ছিল না, এই বাংলার জমিনে ছিল না এই কথা। দরবারে বসেছি, আলোচনা শুনেছি, হাদিস শরীফের আলোচনা, জীবনে যা শুনি নাই, যা চিন্তা করি নাই, এই হাদিস শরীফের ব্যাখ্যা এই কোনদিন আমার ওস্তাদরা তো জানা না দেয়। এই জন্য তো বিশ্বের শ্রেষ্ঠ আলেম হতে পারছে, কারণ সেই ভিতরে মারেফতের এলেম আছে, সেই অন্তর চক্ষু আছে, সেই আলোকিত মানব, সে আলোর জগতে বাস করে, আলোতে আলোকিত হয়ে গেছে। ওনাকে আমি প্রশ্ন করলাম যে মানে যেটা আরবিতে একটা নিয়ম আছে, সিদি মানে সৈয়দি, আমার পূজনীয়, আমার শ্রদ্ধা, এই জন্য সৈয়দি বলে। তো আমি তো এই যে আজানের আগে সালাত সালাম হতেছে আগে পরে, এইটা তো আমি বুঝি নাই। কেন তুমি বুখারী শরীফ করো না? মানে আমার সম্বন্ধে মানুষ তো একটু বেশি বেশি ধারণা করে, যা বুঝি। আসলে তো আমি কিছু জানি না, এটা তো জানি না, মাত্র খালি যাই হোক উপরটা দেখছে যে লেবাস লেবাস ভালোই আছে। পরে তুমি পাগলের দলে আয়, আসল পাগল বান্দা আছে সোনার মদিনা। সেখানে গিয়ে ঠিকই দেখলাম এই পাগলের মেলা, পাগলের খেলা। তো এই কথাটা বলছেন যাক। তো এরা আলেমরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি রাখে, আপনারা কি সেই আলেমদের দলে আছেন? তাদের আলেম বলবেন? মোল্লা মানে জ্ঞানী ছিল এক সময়, মোল্লা অর্থ হল বেকুব, বুঝলেন? মোল্লা অর্থ হল দাওয়াত খাবেন না, মোল্লা হলো তাবিজ গেছেন না, মোল্লা হলো কনকার করুন না, হ্যাঁ, একজনের বুধ আরেকজনের গাড়ি ধরুন না, হ্যাঁ। আচ্ছা, এই কথা বুঝুন। আচ্ছা, তাহলে বুঝতে হবে যে ডাক কেমন ডাক দিল, এমন ডাক হয়তো ডাক দিন যে ডাক শোনে, তাই না? যারে ডাকতেছেন সে যদি না শোনে তো এই ডাকের নাম ডাক হলো নি। আপনি মদিনাওয়ালারা ডাকতেছেন, প্রেমের ডাক দিলেন, তাই সেটা শুনবো। আর যেই ডাক গেল না, এটা শুধু কেবল মুখের আওয়াজ, নামলেন চাইলেন। তাইলে তাদের যারা শেষ করে দিল তাদের নামে সাফাই দেয় পীর সাহেব নামগিরি দিয়া। হ্যাঁ, কি এটা কারো গদির লড়াই, নাউজুবিল্লাহ, ইমানের লড়াই, গদির লড়াই না। একটা ফাসেক মদখোর, একটা বদমাশ, সে মুসলমানদের আমিরুল মুমিনিন লকব নিব, উপাধি নিয়ে আসে, ইসলামের ঝান্ডার তার হাতে থাকবে, সেটা হুসাইন আলাইহিস সালামের মতো লোক সব বরদাস্ত করবে? হতে পারে? আর সেই ইয়াজিদরে সাফাই দিয়া বক্তৃতা দেয়, বই লেখে যে ইয়াজিদ খুব জ্ঞানী গুণী, খুব ভালো লোক ছিল, শুধু দ্বন্দ্বটা ছিল গদিবে। আরে গদি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যদি গদি চায়, তাহলে আমি গদির হকদার কি করে হই?
উনি তো হকদার গদির, যদি গদির কথা বলো। ইহুদিরা এই দেশে আপনারা মনে করেন না মুসলমানদের পয়সা, এই খ্রিস্টানদের পয়সা দেয়, খ্রিস্টানদের ইহুদিদের পয়সা দিয়ে এই এনজিও বানাইছে, শুধু এটাই মনে রেখেন না। এই মুসলমানদের বেশি ক্ষতি করা যায় ইসলামের, সেই জন্য তারা বেশি পয়সা পায় যে কোনো এনজিও থেকে। তাদের পয়সার অভাব নাই। এই সাধু মানুষগুলো সব লোকের শাসন কোথায় গেছিল দেখবেন 300 ধরা পড়তে আছে কেমন, রিলিফের মাল ধরা পড়েনি। সৎ লোক, সৎ লোক, সাইনবোর্ড লাগাইলেই সৎ, কারবার সাথে সাইনবোর্ড বিশ্বাস করবেন না, অন্তরের চোখ খুলে না, অন্তরে আলো জ্বালান, একটু চলার চেষ্টা করেন আলো দিয়ে। যত কিছু বলে, আরে এরা কই পাইছে, এগুলা কই পেয়েছে, আল্লাহ নবী তো মরে গেছে, আল্লাহ নবী মরে গেছে, তোর মতো মানুষ তো মরে, তুই তো এরকম আবু জাহাল করছে না, আবু জাহাল আবু লাহাব তো আল্লাহ নবীকে দেখে নাই, আল্লাহ রাসূলকে দেখে নাই, আল্লাহর বন্ধুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। আপনারা বলেন দেখছে? বলেন তো দেখছে? দেখছে। কার দেখছে? তারা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দেখছে, তারা আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ দেখছে, তারা ভাতিজা মোহাম্মদ দেখছে, তারা আল্লাহর নবী মোহাম্মদ দেখে নাই, আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। কি কথা মিলছে? বিশ্বাস হয়? এই এখন তাই মনে করবেন, এরা যে বলে তাদের বিশ্বাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু প্রশ্ন, তার গোলামের গোলাম, দর্শ গোলাম, যা আপনি আপনার নুরানি করে নেন, আপনার লাশ কোনদিন মাটিতে খাবে না। কাশিদা আছে না একটা, কোথায় লেখা আছে, কাফন ময়লা কবু হয় না, আল্লাহর বন্ধুর গোলামের তো কাফন ময়লা কবু হয় না, আল্লাহর বন্ধুর গোলামের তো কাফন ময়লা কবু হয় না। এগুলা আলোচনা করার জন্য হলে কিছু জ্ঞান দরকার আছে। যাই তো এগুলো তো খেয়াল করার মতো এত সময়ের অভাব, যে অনেক বেজে গেছে, এটা কাছে যাতে করতে পারলাম না মনে হয়। আপনার কবরটা মাদ্রাসা হয়ে যাবে যদি আপনি শেখার জন্য অস্থির হয়ে যান। যদি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ দুনিয়ায় তো বুঝতে পারি নাই, শিখতে পারি নাই, তো আমারে কিন্তু তুমি হাসরের দিন আলেমের কাতারে উঠাবে, তো আপনি শিখেন নাই, আলেমের কাতারে উঠে উঠবেন না, এটা কি সম্ভব? আপনি অশিক্ষিত শিক্ষিতের কাতারে দিতে পারবেন। আপনি ইঞ্জিনিয়ারিং করেন না, ইঞ্জিনিয়ার দলের আমরা লাইন দলের নিবনি, হ্যাঁ নিব। কি করবো আল্লাহ তাআলা? এই কবরটার মাদ্রাসা বানায় দিব, এই সেখানে আপনাকে শিখাবে ফেরেশতা, উত্তম উত্তম মুস্তাদ ফেরেশতা দিবে। আপনার এলাকাবাসী, এই জমিন এত ধন্য যে ইমামত তরিকতের জন্য এই জমিনে
পবিত্র কদম মোবারক পড়েছে। তিনি কবরবাসী আমাদের সালামের জবাব দিচ্ছিলেন। যখন আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, তখন মহব্বতের সালাম দেই, এই আশায় দেই যে নিশ্চয়ই আমার সালাম তিনি কবুল করবেন এবং আমার সালামের আমি জবাব পাবো ইনশাআল্লাহ। আমি না এটা না আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি দরবারে যে কত লোক আল্লাহর ওলি হয়ে গেছেন, সুন্নতের এমন ভালোবাসার একজন পাগল হয়ে গেছেন যে একটা সানি ওয়াসকারনি আশিক লাজানি, সানি ওয়াসকারনি আশিক লাজানি, দীনের দলিল বুরহানি সুন্নাত শেখ সৈয়দ বুরহান, তোমার কত উঁচু শান, তোমার কত উঁচু শান। ওয়াইস করনি তো বুঝছেন, ওয়াইস করনি এই দ্বিতীয় ওয়াইস করনি আল্লাহ আমাদের কাছে দিয়েছেন। কত বড় ভাগ্যবান আমরা, এই ওয়াইসে তরিকা তিনি পেয়েছেন। নামকে প্রচার করার জন্য তিনি এই ওয়াইসিয়া নাম দিয়েছেন এবং এই নামের কারণে আজকে মানুষ এই বাংলাদেশে আলেম সমাজ সেখান থেকে উপকৃত হচ্ছে, সাধারণ লোক উপকৃত হচ্ছে। এমন বলতেন যে তরিকতের ইমামরা তরিকা সারাসারি করে থাকে, তার এত মূল্য। নিজের মুরিদদের বলতেন যে যারা মুরিদ হয়ে গেছে তাদের বলতেন যে তোমরা তার কাছ থেকে তালিম নাও, আর যারা মুরিদ হতে চাইতো তারা বলতো যে আমার কাছে না, আমার বোরহানের কাছে যাও। শুধু একটা কথা মনে পড়ে গেছে, জীবনে সব কথা তো সবসময় আসবে না, তাই না? আমি একবার অসুস্থ হয়ে পড়লাম চিটাগাং, তো আমার ইমামতুল পীর ভাই মৌলানা সুলতান আহমদ সাহেব, উনি তো যা কোনো দোয়া করলেন, উনি ওনার বয়স তখনই 2200 বছর। উনি সাহাব আছেন, আল্লাহ হাবিব হাত ধরে ইসলাম গ্রহণ করেন। এখন আমার জন্য কেন তোমায় আসলো, এর অর্থ তিনি বক্সিবাজার, ঢাকা বক্সিবাজারে আমার দাদাজান কেবলার যে মসজিদ সেখানে তালিম হতো, সেখানে তালিমের দায়িত্ব ছিল ইমামতুল কুতুবুল্লাহ। ওই মসজিদে ওই জিন হুজুর তালিম নিতেন, ওনার কাছ থেকে তালিম নিতে আসতেন, সেই জন্য শ্রদ্ধা করতেন, উস্তাদ মানতেন ইমামতুল কুতুবুল্লাহ। ওনার বয়স ছিল তখনই সেই সময় 2200 বছর। এটা তো বড় কিছু না, জিন দেখা তো বড় কিছু না। জিন আপনার পাশে আছে, এই মাহফিল আছে, আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন না, এই তো আপনাদের সংখ্যা তাদের সংখ্যা অনেক বেশি। যেমন ফেরেশতাদের আপনারা দেখতেছেন না, ঠিক না? এই ফেরেশতা আছে কিনা? আল্লাহর ওলিরা আছেন কিনা? আল্লাহর ওলিদের অনেক ওলিদের, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো এগুলো আমরা দেখলেই বিশ্বাস করবো, না দেখলে করবো না, ঠিক না, তাই না? তো এই জন্য শুকরিয়া হিসাবে বললাম, এটা কোনো কেরামতি না, কোনো কিছুই না। এটা হলো আল্লাহ তাআলা যায় যখন সুযোগ দেন, পরে বাগে খেয়ে বলাইব,
এই কথাটা আছে না? তাইলে বুঝা গেল উনি আগেই জানে যে তোমরা খাওয়ায় তারে মাইরা এরপরে বাঘের নাম দিবা, এই কথা তো উনি আগেই কয়ে দিয়েছে। আল্লাহ নবী আর ওখানে দেখে নাই আর বুঝে নাই এই কথা করে চলবো। এই যে আমার বাপের চোখে লাগাই, আমার বাপের দিয়া এই জুব্বা দিলে যখন চোখে লাগাইবো তো তখন চোখের দৃষ্টি ফিরে দেবো না ইনশাআল্লাহ। অন্ধ আর থাকতো না, ওদের লেগে কানতে কানতে চোখ বন্ধ হয়ে গেছে না, ইনশাআল্লাহ চোখে আবার যদি ফিরে আইবো। এটার নাম তাবার, এটার নাম তাবার, এটার নাম তাবার। তাবারকের বাস করার সময়, আলোচনা করার সময় আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারক কিভাবে, কত হা আজকে কোন সাজিদ নাই, কিছু নাই, তাবারক সবাই কিনা দেয়, সবার একটু করে টুকরো করে দিয়ে দেয়, বুঝছে না? তাবারক আপনাদের জন্য আজকেও মাটুর গুস্ত খাওয়ান মনে করেন না, এটা খিচুড়ি খাওয়ান মনে করেন না, তাবারক মনে করেন ইনশাআল্লাহ। না এর নাম কি নাই? বরকত নাই, ঠিক না? বরকত থাকলেই সুন্দর উন্নতি হয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সেখানে হলো অদ্বিতীয়। এই অবস্থাতে এমন অবস্থা হয়েছিল যে সেখানে তার জন্য সেই ওয়াইসি প্রেমের অধিকারী হয়েছিল, ওয়াইসি তরিকার ভাগি হলেন। বাকি আছে সামনে আল্লাহ ওয়াজ করে পর্যন্ত পৌঁছতে পারলে বাকি আছে আল্লাহ রাখতে, তাই না? বাস এই পাওয়ার পরে তরিকা আমাদের দিতে আলহামদুলিল্লাহ, সবাই বলবেন আলহামদুলিল্লাহ। সেই জন্যই ইমাম তরিকাত মুহিয়ে সুন্নাত শাইখ সৈয়দ বুরহান তোমার কত চুশান, তোমার কত চুশান। ইমাম তরিকাত মুহিয়ে সুন্নাত শাইখ সৈয়দ বুরহান তোমার কত চুশান, তোমার সানি ওয়েসকারনি আশিক লাসানি। এই বন্ধুরা হুজুর কাছে যাও, আমার এখানে কত ইয়ে আছে, ফোকে আছে, মুক্তি আছে, তাও কাছে যাও। ঘুরে ঘুরে আবার হুজুর মাদ্রাসা বন্ধ, সব বাড়িতে গেছে, কেউ না। আমার তো খুব দরকার ফটোটা, হুজুর যাও। এই কি ঘটনা কি? আচ্ছা এই ঘটনা উত্তর দিয়ে হুজুর একটু দলিল আগে মানুষ দলিল করুন সময়টা উচিল করুন। আমি মুসার সালামের জবাব দেব না, এমন বেটা আমার পৃথিবীতে আছে। আচ্ছা আল্লাহ তাআলা উসকে হাসতেছেন, কি বলতেছেন? আল্লাহ ব্যাপারটা তো বুঝতে বলছে আমি তারে 7 দিন সালাম দিতেছি, সালামের জবাব দেয় না। আমি আল্লাহ সালামের জবাব সালাম দিতেছি তারে, হে এমন পাগলামি শুরু করছে, হে আমার সালামের জবাব দেয় না। তুমি মুসা তোমার সালামের জবাব দিব কি? আমি আল্লাহ সালামই দেয় না, জবাব দেয় না। আল্লাহ এটাই বা কেমন কথা, এমন কেমন বান্দা হইলো এবারটা, আবার এমন অবাধ্য বান্দা, হ্যাঁ তোমার সালামের জবাব দেয় না। তোমার পাড়ার বাইরে, তুমি তোমার ক্ষমতার বাইরে কি আছে এমন? না তুমি বুঝো না এখন কি অবস্থা, যে তারা সে যা চায় এটা আমি দিতে পারতেছি না। আচ্ছা সেই বিষয়টা কি? হে কয় যে তার শরীরটা আমি এত মোটা করে দিতাম যে দুজকে যেন আর কারো জায়গা না হয়, হে একলাই থাকবে, কেউ যাইতে পারতো না। আমি পারি মানে এই কথাটা শুনতে, আমি এটা শুনতেছি না বলে আমার সালামের জবাব দেয়। তখন আল্লাহ ব্যাধ দিবে, তোমার এমন পাগল আছে এটা তো আমি জানি না। হ্যাঁ আমার ব্যাধ দিবে, তুমি মাফ করে দিও। তোমার পাগল সম্বন্ধে আমি কত খারাপ কথা করে গেছি আগের শুনে, তাই না? মাফ করে দিও। আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই, আমি হাবিবের গোলাম তাই ও আমার কোনো চিন্তা নাই। সবাই সবাই দোজক
মেহেদী আলাইহিস সালাম ইনশাআল্লাহ আসবেন। মেহেদী আলাইহিস সালাম আসলে ওনার সহযোগিতা করার জন্য ঈসা আলাইহিস সালাম নৌবহর সারা বিশ্বে মুসলমানের কয় হাজার নৌবহর আছে, আসেনি? এই 17,000 হইতে হইত, 17,000 হইলে সেনা ইসরায়েলের আক্রমণ করবো এবং চিরতরে ইহুদি দুনিয়াকে খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তখনই আসল ইসলামের আসল যে রূপ, আসল শান্তি কাকে বলে, আসল প্রেম কাকে বলে, প্রেমের রাজত্ব কাকে বলে, সেই আমাদের কাজ কি? যেটা বলছিলাম সব কথা আসে না, সব কথা আল্লাহ তাআলা তুমি একটু সংক্ষেপে উঠাও, যে সবাই কিন্তু পছন্দ করতেছে না, চোখের মধ্যে থাকে, বুঝছো না? বাজারে গেলেন, ঘুরে আইলেন, সদা কিছু করলেন না, বিয়ে করতে গেছিলেন, খেলাটেলি করতে, এই কোনো লাভ আছে কোনো? আল্লাহ কইলাম যে আল্লাহ আমি এই তোমার নিয়তে রাখি না, তোমার নিয়ামত খেয়ে খায়া হিসাব চাইবা, ওইটা আমি নেই, আমি তোমার হিসাব দিতে রাখি না, আমার নিয়ামত দিও না, আমার 5 দিন বাদে পাগল আমি ভোট করলাম, শোনে না আল্লাহ বলে তাইলে আমার কই দিল দুনিয়া বাঁচতে হবে, বাঁচার যদি আমার দরকার থাকে তাহলে আমাকে বুঝাই দিতে হবে যে আমার কাজটা কি জন্য আমি বাঁচবো, এটা আমার বুঝাই দিতে হবে না। দুটো আন্দাজে কাটালো, আমি সিঁড়ির বড় আর কি বলে এই সিঁড়ির বস্তা টানতে আছে কোনো বড়, এটা হয় সিঁড়ির বস্তার 7 পায় দাদা খামা খাবে, এই সিঁড়ির বড় বস্তা টাইনা লাভ কি, ওর মধ্যে নেই না। যাই আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন এক সময় যে এই আসবে সময়, মেহেদী আলাইহিস সালাম আসবেন ইনশাআল্লাহ, তখন খেদমত করতে হবে, তখন খাদের মধ্যে যাও না। এখন বলে যে এই নেদা ইসলামের দরকার আছে কিনা, না হলে কে বুঝাইবো এই খ্রিস্টানদের, কে বুঝাইবো মুসলমানের বাচ্চা যারা জানে না যে ঈসা আলাইহিস সালাম আসবেন? এরাও কয় কি ঈসা আলাইহিস সালাম তো শুরু চলে গেছে, নাউজুবিল্লাহ, এবার মুসলমান থাকে কেমনে? আমরা কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, কিন্তু আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তাই না? আমরা কিন্তু সমস্ত রাসূলগুলোর উপরে ঈমান আনি, ঠিক না? আমরা সমস্ত আসমানি কিতাব, আল্লাহর কিতাব সব বিশ্বাস করি, আমাদের মধ্যে সব আছে আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে তো এই একটু আছে, একটাই আছে, আর সবই নাই, তাই না? একটা আছে আর এক জাত, আর সব আজাদ, এই কথা কব না। আমরা কব যে হ্যাঁ আমরা মুসলমান হয়েছি, আমরা সৌভাগ্যবান, আমরা তোমরা যারা হইতে পারো তোমাদেরও আমরা সেবা করবো, তোমরা যদি পারো তোমরা সেই দিন ইসলাম গ্রহণ করলে তোমাদের জন্য বড় শান্তির ব্যবস্থা আছে, তাই না? তো আমাদের এই নেদা ইসলাম দিয়ে ইনশাআল্লাহ সেই সময় কাজে লাগবে, আমরা সেবক হব, আমরা স্বেচ্ছাসেবকের দলের নাম লেখাবো, ইনশাআল্লাহ। তো এটি তো প্রমাণ হয়ে আসে। অতএব আমরা নিজেরা কিন্তু ওই এমন শক্তিশালী হব, অন্তরের আত্মিক শক্তি, আত্মার শক্তি শক্তিশালী হবে, সেই বলে বলিয়ান হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কানেকশন থাকবে, আল্লাহর ওলিদের মাধ্যমে এমন কানেকশন থাকবে যে সব সময় নূরের জগৎ, নূরের শক্তি আমাদের কাছে থাকবে, প্রতিটি অণু পরমাণু নূরে ভরপুর হয়ে যাবে, আর শয়তান আসবে দূরে থাক, সব দিকে গার্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ, প্রতিটি বুলেট চলবে, প্রতিটি অণু পরমাণু। আমি হাবিবের হলাম তাই আমার কোনো চিন্তা নাই, দোজখ যদি দাও গো আল্লাহ সাধ্য লোক আমি চাই একাই। দোকানের জিনিস যে আমার 250 গ্রাম দাও, তারপরে আমি খাই, আগে সবর কি 250 গ্রাম নাকি 1 কেজি তেল হবো? বান্নার দোকানে আসেনি না, ডাক্তারখানায় আছে, তাইলে বুঝতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ
যেন এই যত রকমের শয়তানের যত চাল আছে সব কিছু থেকে যেন বাঁচায়। আপনারা কি আশা করছিলেন দেশে আল্লাহ এমন কয়েকটা বান্দা দিবেন যাদের দ্বারা এই যে যারা শয়তানের খলিফা, এই শয়তানের শক্তিতে শক্তিশালী, যারা মানুষকে মানুষ মনে করে নাই, তাদেরকেও গায়ে নারী ওই রহমতের নারীর বাবার কত পাগল গিয়ে আপনি মুখটারে খাওয়া শরীরের সাথে লাগায়া, এরকম মুখটারে লাগায়া, হাতটারে লাগায়া সব করে আমার লেগে জায়গা হয়ে গেল। কেমনে আশ্চর্য কথা। আমি প্রথম কথা বললাম, আল্লাহ তুই আমার বাংলাদেশের বাসা। প্রথম চাইলাম আল্লাহ যে একটা লোক মিলে আছে আল্লাহ, যে এই দেশটা ধ্বংস হয়ে যেতেছে, এই দেশটা রাজনীতি নামে, এই চোর নীতির নামে, এই ধ্বংস নীতির নামে ইসলাম ধ্বংস করে বলতেছে, মানুষের শান্তি দাও। তুই একটা লোক মিলাই দে যে দাঁড়াইতে অন্তত কেউ মোড় ঘুরে দাঁড়াইতে পারে, যে এগুলার সেই